শুভ সন্ধ্যা বন্ধুরা, সীমাকি ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? সবাই তো জানো রেমাল ঝড়ের দাপট, তবে সেইভাবে হয়নি, অনেকটা চিন্তাভাবনা ছিল অনেকের, তো জায়গা অনুযায়ী এক এক জায়গায় এক এক রকমভাবেই হয়েছে। আমাদের এখানে যতটা পরিমাণ হয়েছিল তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম। তবে সুন্দরবন এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, খবরে বারবারই দেখা যাচ্ছে। যাই হোক, যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আয় আয়, কি হয়েছে? সকালবেলা পরের দিন দরজা খুলতে বেড়ালটাকে দেখতে পেলাম, মনে হয় ওর খিদে পেয়েছিল। তো আমার সেই দিন যাওয়ার ছিল ছেলেকে নিয়ে ভর্তির জন্য, এবং স্কুলে যাওয়ারও ব্যাপার ছিল। যাওয়ার পথে বাজারের ছবি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বিভিন্ন রকমের কাজ, ফল ফুল সবজি, ফুলের দোকান। দেখো, ডায়মন্ড হারবারের রোদই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভীষণ ভালো লাগছিল। দেখলে মনে হয় যেন আকাশ আর নদী একসঙ্গে মিলেমিশে রয়েছে। প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি ঈশ্বরের, তাই না? এটা হচ্ছে জেটিঘাট। তো আমরা চলে গেলাম খিদিরপুরে। খিদিরপুরে গিয়ে পাঁচুবাবুর দোকান আছে, হয়তো অনেকেই নাম জানো বা অনেকেই জানো না। ওখান থেকে ব্রেড টোস্ট নিলাম, আর নিয়েছিলাম একটা করে ডিম। ডিমটা ছিল হাফ বয়েল, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম একটু। ছেলে আর আমি বসেছিলাম ওখানে গাছের তলায় বসে, দুজনে খেয়ে নিলাম। কারণ ছেলের স্কুলেরও যাওয়ার ব্যাপার ছিল, এই যে খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা ছেলেদের স্কুল। স্কুল থেকে বেরোনোর সময় মনে হচ্ছিল এই তো স্কুল লাইফ শেষ হয়ে গেল, আর তো কখনো স্কুলে হয়তো ঢুকতে হবে না। একটু মায়া লাগছিল। একটানা 14 বছর এই স্কুলেও পড়াশোনা করেছে। তারপরে আমরা আবার চলে গেলাম একটা ক্যাব ভাড়া করে সল্ট লেকে, সেক্টর 5। কত বড় বড় বিল্ডিং, মানে মনে হচ্ছে যেন আকাশ ছুঁয়ে আছে, তাই না? বিজ্ঞানের সাথে সাথে সবকিছু উন্নত হচ্ছে। ওখানে গিয়ে এটা হচ্ছে আম্বেদকর ভবন। এখান থেকে গিয়ে একটু দুজনে মিলে একটু টিফিন করলাম ওখানে আবার, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, স্কুলে অনেকটাই দেরি হয়েছিল। তোমরা হয়তো ভাবছো ব্রেড টোস্ট খেলে আবার কেন এত তাড়াতাড়ি টিফিন করছো, কারণ তখন প্রায় 2 থেকে 3টে বেজে গিয়েছিল। আর যখন টোস্ট খেয়েছিলাম তখন ছিল প্রায় সকাল 9:30, 10টা এরকম। তো যখন এখানে খেয়েছিলাম কি ম্যাগি খেয়েছিলাম, কারণ ওখানে অন্য কিছু তখন পাওয়া যাচ্ছিল না কাছে পিঠে, আর প্রচণ্ড রোদ ছিল, এত গরম, এত কষ্ট হচ্ছিল, আর কি বলবো তোমাদের বন্ধু। মানে একদম গরমের ছেলে আমি দুজনেই একদম শেষ। তো যাই হোক, এমন কিছু কাজ থাকে সেগুলো না করলেই নয়, আর করতেই হয়, তাই না? গরম ঠান্ডা বর্ষা গ্রীষ্ম সবই তো আসবে, আর মানুষের জীবনের কাজ কি তার জন্য থেমে থাকবে? কোনো কিছুই থেমে থাকে না। তো আমরা তাকে এসে গেছি ওর অ্যাডমিশনের জন্য। এরপরে এখান থেকে বেরিয়ে একটু পার্লারে গিয়েছিলাম, সেটাও তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করলাম। আর
সবাই একটা করে লাইক কমেন্ট করে ছোট্ট ব্লগের সাথে থেকো, পাশে থেকো।